বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা স্বাধীনতার সুখ কবিতার অনুশীলনী আলোচনা করতে যাচ্ছি। চলো আমরা দেখে নিই অনুশীলনীতে কি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনীতে প্রথমেই রয়েছে কবিতার মূল ভাব। এসো আমরা একটু পড়ে নিই। কবিতাটির মূল ভাব জেনে নিই। চলো। বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে, সেখানে সে থাকে, আর চড়ুই থাকে অট্টালিকায়। অন্যের আশ্রয় থেকে চড়ুইয়ের অহংকারের শেষ নেই। বাবুইকে সে বাঁকা কথা বলে, কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না। রোদ, বৃষ্টি, ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে। নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতেই সে সুখী। কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মূল ভাবটি জেনে নিলে। আমরা এই কবিতাটি থেকে কি শিখেছিলাম? এবার আমরা শব্দগুলো খুঁজে বের করি, অর্থবলীয় বাক্য তৈরি করি। আমি আগেই লিখে রেখেছি, দেখো বন্ধুরা। এই যে প্রথম শব্দটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা শব্দের অর্থ মুক্ত। স্বাধীনতা শব্দের অর্থ কি? মুক্ত। এরপরে রয়েছে কুঁড়ে ঘর। কুঁড়ে ঘর শব্দটির অর্থ আমি এখানে লিখে রেখেছি, দেখো বন্ধুরা, কুটির। কুঁড়ে ঘর শব্দের অর্থ কুটির। এরপরে রয়েছে শিল্প। শিল্প মানে হচ্ছে কারুকার্য। অট্টালিকা। অট্টালিকা শব্দের অর্থ দালান। খাসা। খাসা মানে হচ্ছে সুন্দর বা চমৎকার। তিনে রয়েছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। ক, কুঁড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই। ব, ডবিন্দুর আকার রস্বই বড়াই। আমি থাকি মহাসুখে ড্যাশ পরে। কি হবে বন্ধুরা? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, অট্টালিকা। স্বর অ, ট সংযুক্ত ট, আকার, ল রস্বইকার, ক আকার কা, অট্টালিকা। বাবুই হাসিয়া কহে, ড্যাশ কি তাই? সন্দেহ। দন্ত স, ন সংযুক্ত দ একার হ, সন্দেহ। এটা কিন্তু দন্ত স বন্ধুরা, সন্দেহ। কষ্ট পাই তবু থাকি ড্যাশ বাসায়। কষ্ট পাই তবু থাকি, এই কথাটি বাবুই বলেছিল। তাহলে বাবুই কার বাসায় থাকে? নিজের বাসায়। কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। খ আকার দন্ত স আকাশা, খাসা। এবার আমরা বিপরীত শব্দ বলি ওলি। সুখ, দুঃখ। কষ্ট, আনন্দ। পাকা, কাঁচা। ক এর উপরে চন্দ্রবিন্দু আছে, কাঁচা। স্বাধীনতা, প র আকার রা, ধ দীর্ঘইকার দন্ত ন, তা, পরাধীনতা। খাসা। খাসা মানে সুন্দর বা চমৎকার। তাহলে আমরা এর বিপরীত শব্দ কি লিখতে পারি? কুৎসিত লিখতে পারি। করসুকার কু, খণ্ডত দন্ত সরস্বইকার শীত, কুৎসিত। সাজিয়ে লিখতে বলা হয়েছে, থাকি কুঁড়ে ঘরে কর বড়াই শিল্পের। এটা হবে কুঁড়ে ঘরে। কুঁড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই। বাসায় কষ্ট থাকি পায় তবু নিজের।
এটা কি হবে ভাবো তো বন্ধুরা? হ্যাঁ, কষ্ট পাই। তোমরা পারো আমি জানি। তারপর আমি লিখে দিচ্ছি, তবু থাকি নিজের বাসায়। গ, বাবুই চড়াই ডাকি পাখিরে বলিছে। মনে আছে বন্ধুরা এই লাইনটি? এলোমেলো ভাবে রয়েছে, আমরা একটু সাজিয়ে লিখি চলো। অন্য একটা কালার দিই। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই। বলিছে চড়াই। এখানে চড়াই চড়ুই পাখিকে বলা হয়েছে বন্ধুরা। ঘ, মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাঁচা। এই লাইনটি কি তোমরা মনে করতে পারছো? নিশ্চয়ই পারছো। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এটা দন্তস। আর একটি বাকি আছে, মহাসুখে আমি অট্টালিকা থাকি পরে। এই লাইনটি কি মনে করতে পেরেছ? এসো আমি লিখে দিচ্ছি, তোমাদের সাথে মিলে কিনা দেখে নাও। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে। সংযুক্ত ট আকার পরে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অনুশীলনের 5 পর্যন্ত দেখালাম। আশা করি তোমরা বাসায় সবাই অনুশীলন করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।